আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। একটা খুব মজাদার ডেজার্ট বানাবো আঙ্গুর দিয়ে। এখানে আমি আঙ্গুর নিয়েছি, আঙ্গুরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। এখন একটি ফ্রাই প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আগে ভেজে নিব কিছুক্ষণ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিব। তারপরে এখানে আঙ্গুরগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো। আঙ্গুর ভাজার সময় চুলার আঁচ একদম কমায় দিয়ে রাখবেন, নাহলে ফুটতে শুরু করবে। আর একটু সময় নিয়ে ভাজবেন। আঙ্গুরগুলো ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করার পরে ব্লেন্ডারে আমি এই ভাজা আঙ্গুরগুলো এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ পেস্ট করব না, একটু আধা ভাঙা থাকবে, যেন দাঁতের নিচে পড়ে, তখন ভালো লাগে। এখানে আমি 5 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এবং 1 কাপের মতো পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, কোনো লাম্পস যেন না থাকে। তো গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এই আঙ্গুরের পেস্টগুলো সব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। অন্য একটি ফ্রাই প্যানে এখন 1/4 কাপ আমি চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নেবেন। আর আমি এখানে 1/3 কাপ পানি নিয়েছি। এখানে আমি একটু চিনির শিরা বানিয়ে নিব। চিনি ভালো মতো আমি গলিয়ে নিব। এরপরে এর মধ্যে 1/2 চামচের মতো ঘি দিয়ে দিব। তারপরে চুলা আমি বন্ধ করে দিব। চুলা বন্ধ করে এই পুরা মিশ্রণটি দিয়ে দিবেন, নাহলে কিন্তু দলা পাকবে। তো মিশ্রণটি আমি এখন দিয়ে আস্তে আস্তে নাড়ব, কারণ চিনির শিরাটা গরম। এখন চুলা অন করে দিব, দিয়ে অনবরত এটিকে নাড়তে থাকবো। ততক্ষণ রান্না করব যতক্ষণ এর পানি শুকিয়ে না গেছে এবং অনেকটা গাঢ় না হয়ে গেছে। যখন একটু গাঢ় হতে শুরু করবে, এর মধ্যে 1/4 চামচ আমি ঘি দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ঘনত্বটা যখন এমন হবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে এবং নামিয়ে নিতে হবে। আমি একটি বক্সে ঘি লাগিয়ে রেখেছিলাম। এখন মিশ্রণটি আমি ঢেলে দিব, দিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটা আমি ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো সবাই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।